আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আশা করি তোমরাও ভালো আছো। আজকে আমরা সপ্তম অধ্যায় রাসায়নিক বিক্রিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকস লাশ হাতিলিয়ার নীতিটা আলোচনা করব। আর এটা সবচেয়ে সহজে কিভাবে তোমরা মনে রাখতে পারবা সেই কৌশলগুলো আমি এখানে ব্যাখ্যা করে দেখা দেব। তো প্রথমে দেখি লাশ হাতিলের নীতিটা কি। লাশ হাতিলের নীতিটা হলো কোনো বিক্রিয়ার সাম্য অবস্থায় থাকাকালে সাম্য অবস্থায় থাকাকালীন তাপ চাপ ঘনমাত্রা তাপ চাপ ঘনমাত্রা ইত্যাদি পরিবর্তন করা হয়, তবে সাম্যের অবস্থান এমনভাবে পরিবর্তন হয় যেন এই তাপ চাপ এবং ঘনমাত্রা পরিবর্তনের ফলাফল প্রশমিত হয়। এই প্রশমিত হয় এই বিষয়টা আমরা ক্লিয়ার হব। কয়েকটা বিষয়: সাম্য অবস্থা, তাপচাপ ঘনমাত্রা এবং এই প্রশমিত হওয়া। এই বিষয়টা যদি আমরা ক্লিয়ার হয়ে নিতে পারি তাহলে লাশ হাতিলের নীতিটা খুব সহজে বোঝা যাবে। তো আমরা এই লাশ হাতিলের নীতিটা যখন ব্যাখ্যা করব তখন এটা তাপ উৎপাদী বিক্রিয়া এবং তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে প্রযোজ্য হবে। এবং উভমুখী বিক্রিয়াটা সবসময় মনে রাখতে হবে যে উভয় দিকে তীর চিহ্ন দেওয়া থাকবে। তো এখন এই তাপ উৎপাদী বিক্রিয়াটাকে আমরা তিনভাবে লিখতে পারি। যেমন বিক্রিয়ক থেকে যখন উৎপাদ তৈরি হয় তখন তাপটা আমরা সরাসরি প্লাস আকারে লিখে দিতে পারি উৎপাদের দিকে, এবং সরাসরি মানটাও লিখে দিতে পারি। অথবা ডেলএচ এর মান আকারে যদি লিখি তাহলে ডেলএচ এর চিহ্নটা আমরা মাইনাস দিয়ে প্রকাশ করে দিব, যে মাইনাস চিহ্ন দিয়ে প্রকাশ করে দিব। তো এই তিনভাবেই আমরা তাপ উৎপাদী বিক্রিয়াটাকে লিখতে পারব। যদি ঠিক এটা তাপহারী বিক্রিয়া হয়, এই বিক্রিয়াগুলোকে একটু উল্টাই দিলে ডেলএচ এর চিহ্নটা প্লাস করে দিব, এটাকে এই পাশে নিয়ে এসে এটা তখন তাপটা ওই দিকে থাকবে, তাপটা বিক্রিয়কের দিকে থাকবে, অর্থাৎ বাম পাশে থাকবে। তো এখন আসো এটা বোঝার জন্য আমরা কি করব। তো এই যে যদি তাপ চাপ ঘনমাত্রা পরিবর্তন করা হয়, মানে চেঞ্জ করা হয়, তাহলে সাম্যের অবস্থান এমনভাবে পরিবর্তন হয় যেন তাপ চাপ ঘনমাত্রার পরিবর্তনের ফলাফল প্রশমিত হয়। এই প্রশমিত হয় মানে হলো নতুন সাম্য অবস্থা হবে। এই প্রশমিত হওয়া মানে নতুন করে সাম্য অবস্থা হবে, এটা একটু মনে রাখতে হবে। তো আমরা একটু দেখে নেই যে মনে করো এই বিক্রিয়াটার ক্ষেত্রে এটা সবগুলো সেম বিক্রিয়াই। এখানে বিক্রিয়ক হলো নাইট্রোজেন এবং হাইড্রোজেন, আর উৎপাদ হলো অ্যামোনিয়া সাথে তাপ উৎপন্ন হয়, তো এখন বিক্রিয়ার পাত্রে যখন নাইট্রোজেন এবং হাইড্রোজেন ছিল তখন অ্যামোনিয়া ছিল জিরো, কোনো অ্যামোনিয়াই ছিল না, শুধুমাত্র নাইট্রোজেন এবং হাইড্রোজেনই ছিল। ধীরে ধীরে নাইট্রোজেন এবং হাইড্রোজেন কমছে এবং অ্যামোনিয়া এবং তাপ বাড়ছে। তো আমরা যদি এটাকে বলি, এই বিক্রিয়াটা যখন বাম থেকে ডান দিকে আসে তখন বাম পাশের বিক্রিয়াকে পশ্চাৎ বিক্রিয়া, সম্মুখ বিক্রিয়া। বাম থেকে যখন ডান দিকে যাবে তখন এটাকে বলে সামনের বিক্রিয়া বা সম্মুখ বিক্রিয়ার হার। আর যখন উৎপাদ থেকে বিক্রিয়কের দিকে আসবে তখন এটাকে বলে পশ্চাৎ বিক্রিয়ার হার। তো প্রথম অবস্থায় দেখে নেই আমরা, যখন নাইট্রোজেন হাইড্রোজেন ছিল 100 তখন অ্যামোনিয়ার তাপ ছিল 0। ধীরে ধীরে এটা কমছে, এটা যখন 90 এই পাশটা তখন 10, এক সময় এটা যখন 50 হয় এটাও তখন 50 হয়, অর্থাৎ সমান হয়। দ্যাট মিন্স সাম্য অবস্থা অর্জিত হয়। যদি আমরা গ্রাফিক্যালি দেখাই, এই সাইডটা এটা যদি হয় 100, এটা যদি হয় 0, তাহলে এটা হলো 50। এখন ধীরে ধীরে 100 থেকে কমে এবং 0 থেকে ধীরে ধীরে বেড়ে 50-এ এসে গিয়ে তারা সমান হয়ে যায়, অর্থাৎ বিক্রিয়ক এবং উৎপাদের ঘনমাত্রা সমান হয়ে যায়। একটা সময়
বিক্রিয়কের ঘনমাত্রা এবং উৎপাদের ঘনমাত্রা সমান হয়ে যায়। যদি আমরা বিক্রিয়ার হার দিয়ে বলি যে প্রথম অবস্থায় সম্মুখ বিক্রিয়ার হারটা থাকে সবচেয়ে বেশি, এটা 0, এটা 100, তাহলে এটা হলো 50। দ্যাট মিনস আমরা সাম্য অবস্থা বোঝার জন্য যখন বিক্রিয়কটা থাকে সবচেয়ে বেশি, বিক্রিয়কের হারটা সবচেয়ে বেশি থাকে, উৎপাদের হারটা সবচেয়ে কম থাকে, ধীরে ধীরে এটা কমতে থাকে। আর এই পশ্চাৎ বিক্রিয়ার হারটা তখন ধীরে ধীরে বাড়তে থাকে। এক সময় দেখা গেল যে 50 যখন হয়ে যায় তখন সমান হয়ে যায়, মানে বিক্রিয়ার হারটা সমান হয়ে যায়। তো এখন আসো আমরা এখানে যে তাপ, চাপ, ঘনমাত্রা পরিবর্তনটা হলো বাড়ানো এবং কমানো। বাড়ানো এবং কমানো। আমরা ঘনমাত্রার পরিবর্তন করব মানে ঘনমাত্রা বাড়াবো এবং কমাবো, তাপের পরিবর্তন করব মানে তাপ বাড়াবো এবং কমাবো, চাপের পরিবর্তন করব মানে চাপ বাড়াবো এবং কমাবো। তো প্রথমে আসো ঘনমাত্রার পরিবর্তনটা। ঘনমাত্রা যদি আমরা বাড়াই, ঘনমাত্রা যদি বাড়াই তাহলে এই যে দেখো এখানে মনে করো সাম্য অবস্থা মানে 50-50, এটা আমরা একটা বিক্রিয়া দিয়ে বুঝাই দিই। যেহেতু এটা সাম্য অবস্থায় আছে, অর্থাৎ এইদিকে 50, এইদিকেও 50, সাম্য অবস্থা, দুইটাই সমান অবস্থায় আছে। এখন কেন সব 50-50? কারণ টোটাল আমি ধরে নিয়েছিলাম 100, টোটাল 100, তাহলে 100-র অর্ধেক 50-50, অর্থাৎ 50-50। এখন যদি আমি বিক্রিয়কটা বাড়াই, দ্যাট মিনস এখানে 10 অ্যাড করি, তখন হয়ে যাবে এটা 60, কিন্তু এই পাশে তো 50 আছে, অর্থাৎ 50 আর এদিকে হয়ে গেল 60, তাহলে এটা কি সমান? না, সমান নয়। যদি আমরা এখান থেকে 5কে এদিকে নিয়ে আসতে পারি তখন এই সাইডটা হবে 55, তখন এখান থেকে 5 যেহেতু ওখানে চলে গেছে তাহলে এটা হয়ে যাবে 55, অর্থাৎ সমান হয়ে গেছে। তাহলে সাম্য অবস্থাটা অর্জনের জন্য বাম থেকে ডানে গেছে, বাম থেকে ডান দিকে অগ্রসর হয়েছে, সাম্যের অবস্থাটা বাম থেকে ডান দিকে চলে গেছে। তো এখন যদি আমরা এই বিক্রিয়কটা বাড়ানোর কারণে সাম্যক দিকে গেছে, মানে সামনের দিকে গেছে অবস্থানটা, যদি আমরা বিক্রিয়কটা কমিয়ে ফেলি, আছে 50, এখান থেকে আমরা 10 কমাই ফেললাম, অর্থাৎ 40 হয়ে গেল। আর এখানে আগে থেকে আছে কত? 50, তাহলে 40, 50, 90, তাহলে 90-র অর্ধেকটা কত হবে? 54, 44, 45 এবং 45। এখন 45 কিভাবে হবে? যেহেতু এখানে আছে 50, এখানে আছে 40, তাহলে এখান থেকে এখানে 5 চলে এসে 45 হবে, আর এখানে যেহেতু 5 লেস হয়ে গেল তাহলে হয়ে যাবে 45, অর্থাৎ সমান হয়ে গেল। অর্থাৎ যেখানে বাড়াবো তার বিপরীত দিকে যাবে, আর যেখানে কমাবো সেখানে আসবে। কেন আসবে? প্রশমিত হওয়ার জন্য, অর্থাৎ নতুন সাম্যাবস্থা হওয়ার জন্য। তো যেহেতু আমরা বিক্রিয়কটা বাড়ালাম এবং কমালাম, তাহলে কোন দিকে গেছে? সামনে যাওয়া মানে হলো উৎপাদ তৈরি হওয়া, বিক্রিয়ক হ্রাস পাওয়া, আর পেছনে যাওয়া মানে হলো উৎপাদ হ্রাস পেয়ে বিক্রিয়ক তৈরি হওয়া। এবার আমরা ঠিক অনুরূপভাবে বিক্রিয়কের কথা যেভাবে বাড়ালাম কমালাম ঘনমাত্রা, উৎপাদের ঘনমাত্রা বাড়াবো কমাবো সেম। অ্যামোনিয়া বাড়ালে চলে যাবে বামে, আবার অ্যামোনিয়া বাড়ালে বামে আসবে, কমালে পেছনে আসবে। তাপের প্রভাব যদি আমরা দেখি যে বিক্রিয়াটা কি তাপ উৎপাদী না তাপহারী, তো দেখতে পাচ্ছি বিক্রিয়াটা তাপ উৎপাদী। তাহলে তাপ উৎপাদী বিক্রিয়া, তাপটা আছে উৎপাদের সাথে, অর্থাৎ অ্যামোনিয়া যেমন একটা উৎপাদ, তাপও একটি উৎপাদ। তাহলে এই বিক্রিয়ায় যদি আমরা তাপ বাড়াই, তাহলে তাপটা যেহেতু এখানে আছে, অর্থাৎ এখানে সবকিছু মিলেই মানে যাতে সমান থাকে, 50 থাকে, আমরা যদি নাইট্রোজেন বাড়াই তাহলে যেমন এদিকে আসে, হাইড্রোজেন বাড়াইলেও এদিকে আসে, অ্যামোনিয়া বাড়ালে এদিকে আসবে, অনুরূপভাবে তাপ বাড়ালেও এদিকে আসবে। তাহলে এই বিক্রিয়াটা তাপ উৎপাদী হওয়ায় তাপ বাড়ালে বিক্রিয়াটা পেছনের দিকে আসবে, সাম্যের অবস্থা পেছনের দিকে হবে, পশ্চাৎ দিকে হবে, অর্থাৎ কিছু পরিমাণ অ্যামোনিয়া ভেঙে নাইট্রোজেন এবং হাইড্রোজেন উৎপন্ন করবে। ঠিক এই বিক্রিয়াটা যদি তাপ কমাই, যেহেতু তাপটা উৎপাদের সাথে আছে, অর্থাৎ এটাকে যদি কমাই ফেলি তাহলে
পেছন থেকে সামনের দিকে আসবে, পেছন থেকে সামনের দিকে এসে এটা সমান হবে। তাপের প্রভাব বুঝলাম, এবার আসো চাপের প্রভাব। যদি চাপ, এই বিক্রিয়াটা চাপের প্রভাব বিশ্লেষণের জন্য দুইটা শর্ত লাগবে। শর্ত দুইটা হলো মোল সংখ্যার পরিবর্তন থাকতে হবে এবং গ্যাসীয় হতে হবে, গ্যাসীয় হতে হবে। তো দেখি তো এটাতে গ্যাস আছে কিনা। হ্যাঁ, গ্যাস আছে। তাহলে যেহেতু এই বিক্রিয়াটায় গ্যাস আছে এবং মোল সংখ্যার পরিবর্তন, অর্থাৎ বামে হলো 4 মোল, 1 মোল, 3 মোল, মোট 4 মোল, আর ডানে আছে 2 মোল, এই সামনের সংখ্যাটাই মোল। তাহলে আমরা যদি এই বিক্রিয়া, যেহেতু দুইটা শর্তই পূর্ণ হয়েছে, অতএব এই বিক্রিয়া চাপ প্রয়োগ করলে বেশি থেকে বেশি মোল থেকে কম মোলের দিকে যাবে, অর্থাৎ বিক্রিয়াটি সামনের দিকে যাবে। কেন? বিক্রিয়কে আছে 4 মোল, উৎপাদে আছে 2 মোল। তাহলে এই বিক্রিয়া যদি আমরা চাপ প্রয়োগ করি তাহলে বিক্রিয়াটা সামনের দিকে অগ্রসর হবে, আর যদি চাপ হ্রাস করি তাহলে তার বিপরীত ঘটনা ঘটবে, অর্থাৎ মোল সংখ্যা কম থেকে বেশির দিকে যাবে। আশা করি লাসাতেলি নীতিটি বুঝতে পেরেছ ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।